ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি চলে এসেছি কলকাতাতে। সোমবার দিনকে রাত্রেবেলা আমরা ফিরেছি, আর এই 2-3 দিন একটু রেস্ট নিয়ে আজকে ব্লগটা করছি, কারণ আজকে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিশেষ একটা পুজো। তো অনেক দিন ধরে বাবা মার ইচ্ছা ছিল যে পাথরের রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করবে আমাদের বাড়িতে, তাই এবছর বাবা মা পাথরের রাধাকৃষ্ণ নিয়ে এসছে। তাই আজকে আমাদের মন্দিরে পাথরের রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হবে, তাই অক্ষয় তৃতীয়া দিনকে পুজো। আর যেহেতু আমরা এই সময় চলে আসছি এখানে, তার জন্য আজকে এই পুজোটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো চলো তোমাদের সবাইকে এবার উপরে নিয়ে যাই মন্দিরে। আর আমি পুরো রেডিও হয়ে গেছি স্নান টান করে, ঠাকুর মশাইও চলে এসছে। তো চলো উপরে নিয়ে গিয়ে তোমাদের সবাইকে এবার দেখাই আজকে পুরো দিনের ব্লগটা। পুরো দিনের ব্লগটা অবশ্যই চেক করো, আশা করছি ভালো লাগবে। আমাদের বাড়ির ঠাকুর মন্দিরটা রয়েছে 3 তলায়। চলে আসলাম এবার উপরে এসে দেখা হয়ে গেল আমাদের বাড়ির কুলপুরোহিত মনা কাকুর সাথে। মনা কাকুর বাবা আমাদের বাড়িতে সবার প্রথম পুজো করতেন। ওনার বাবার অবর্তমানে এখন উনি আমাদের বাড়ির যাবতীয় যত পুজো হয় সমস্ত কিছু উনিই করেন। আর ঠাকুর ঘরে এসে সবার প্রথমে গোবিন্দকে দেখে মনটা সত্যি ভরে গেছিল। মা এত সুন্দর করে দুজন গোপালকে এত সুন্দর সাজিয়েছে যে দেখে তো আমি আজকে চোখ ফেরাতেই পারছি না। তারপরে তোমাদেরকে দেখাই, দেখো আজকে ঠাকুর ঘরটা এরকমভাবে মা সাজিয়েছে, বেশ একটু একদম সিম্পলভাবে, কিন্তু খুব ভালো লাগছিল। আর এনারা হলেন আমাদের বাড়ির এখন থেকেই প্রতিষ্ঠিত বিগ্রহ রাধাকৃষ্ণ মূর্তি। বাবা মা নিয়ে এসেছে পাথরের, আর এত সুন্দর লাগছিল দেখে। আমি বলতে গেলে কিন্তু এবার এসে এই প্রথম দর্শনই করলাম, তার আগে কিন্তু আমি শুধু ভিডিও কলেই দেখেছি। আর এখানে পুজোর সমস্ত কিছু আয়োজন মা দিদা সবাই মিলে করে রেখেছিল। আমি যেহেতু রেডি হতে একটু দেরি করে ফেলেছিলাম, আর এখানে পুজো শুরু করছে, আর আজকে আমার ভাই ঠাকুর প্রতিষ্ঠা করছে। তো ভেতরে এখন ঠাকুরের স্নান পর্ব শুরু হবে, এবার ঠাকুরকে অভিষেক করা হবে। তো আমি একটু বাইরে আসলাম। আজকে দেখো বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখাই, কত সুন্দর ওয়েদার রয়েছে আজকে। বৃষ্টি খুব একটা বেশি হচ্ছে না বলে বেশ ভালোই লাগছে। তো এবার ভেতরে যাব, এবার ঠাকুরের অভিষেক হবে, স্নান হবে, সবটা তোমাদের সবার সাথে শেয়ার করব। আজকে পুরো দিনের ব্লগটা দেখো, আশা করব আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রী মাতর দেবী সঙ্গেতি যোগরাজ যোজনানাং আজকে রাধাকৃষ্ণকে যে বস্ত্র অলঙ্কারে সাজানো হবে সমস্তটাই মা এখানে রেডি করে রেখে দিয়েছে। এত সুন্দর ড্রেসগুলো বাবা মা পছন্দ করে এনেছে। যাই হোক, ঠাকুরকে পরানোর পর কেমন দেখতে লাগবে সেটা তো তোমাদের সবার সাথে শেয়ার অবশ্যই করব। তার আগে পুজোটা কেমন হচ্ছে তোমরা একবার দেখো, আশা করব পুজোটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। परमं पदं सदा पश्यन्ति सूरयोति विवाचे सुरादतम् ॐ क्लीं कृष्णाय वसुदेवाय
তো কি তোমরাও রাধাকৃষ্ণের এত সুন্দর অপরূপ রূপ দেখে মুগ্ধ হয়েছো? আমার তো মনে হয় সবাই। ভগবান শ্রীকৃষ্ণের এমন রূপ দেখে কেই বা না মুগ্ধ হবে। এত সুন্দর করে মার ভাই রাধাকৃষ্ণকে সাজিয়েছে, সত্যি কথা বলতে গেলে আমি না চোখ ফেরাতেই পারছি না, এত অপরূপ সুন্দর লাগছে দেখতে। ভগবান নিজে তো ভীষণই সুন্দর, আর আজ যেন তার রূপ একটু বেশি প্রকাশ পাচ্ছে। আর আজকে মা ঠাকুরের জন্য বানিয়েছে 5 রকমের ভাজা, খিচুড়ি, চাটনি আর পায়েস। মানে ঠাকুরের ভোগে আজকে এইটাই দেওয়া হচ্ছে। আর যারা আত্মীয় স্বজন অতিথিরা আসবে তাদের জন্য ঠাকুরকে দিয়ে রান্না করানো হচ্ছে। আর ঠাকুরের ভোগটা সবসময় মাই রান্না করে, তাই মা আজকে খুব তাড়াতাড়ি করে ঠাকুরের ভোগ বানিয়ে নিয়েছে। সত্যি কথা বলতে মা আজকে ভোর 5টার সময় উঠে এই সমস্ত আয়োজন বাবা মা ভাই সবাই মিলে করেছে। আজকে বাবা মা ভাই এত পরিশ্রম করে ঠাকুর ঘর সাজিয়েছে, সমস্ত কিছু আয়োজন করেছে। আর আমি না সেইভাবে ব্লগ বানাতেই পারছিলাম না, তার জন্য বাবা মাকে দেখাতেই পারিনি। আর ঠাকুর ঘরটা দেখো, আমাদের ছোট্ট ঠাকুর ঘরটা ঠিক এইরকমভাবেই সাজানো। আর রাধা কৃষ্ণ গোপালের যাতে গরম না লাগে তার জন্য বাবা কুলারও কিনে নিয়ে এসছে। আর বেশি বকবক করবো না, চলো বাকি পুজোটা এবার দেখি। কুর্বন্ত পুত্রচিদো বনে পুত্রচিদ রাধিকা পালো দন্তবন্ত। রাধা মাধবকে সিংহাসনে স্থাপন করা হয়ে গেছে। সিংহাসনে স্থাপন করার পর রাধা মাধবকে দেখতে এত সুন্দর লাগছে, সত্যি বলতে গেলে আমি যেন চোখ ফেরাতেই পারছি না। ভগবানের এমন অপরূপ সৌন্দর্য দেখে না শুধু মুগ্ধই হতে হয়। আর এখানে রয়েছে আমাদের বাড়ির বড় গোবিন্দ আর ছোট গোবিন্দ। বরাবরই আমাদের বাড়িতে কিন্তু ছোট গোবিন্দরই পুজো হতো। পরবর্তীকালে মায়ের ইচ্ছা হয়েছিল বড় গোপাল আনার, তারপর থেকে আমাদের বাড়িতে বড় আর ছোট গোবিন্দ পুজো হয়। এখানে রয়েছে শিব ঠাকুর, গণেশ ঠাকুর। আর যেন আমাদের বাড়ির গোবিন্দ অনেক বেশি জাগ্রত। গোবিন্দর কাছে কেউ যদি কিছু মনস্কামনা করে তাহলে গোবিন্দ কিন্তু অবশ্যই তার মনস্কামনা পূর্ণ করে, কখনো কাউকে খালি হাতে ফেরান না। আর এখানে রয়েছে আমাদের বাড়ির পিতলের রাধাকৃষ্ণ। এত বছর ধরে আমরা পিতলের রাধাকৃষ্ণ পুজো করে এসেছি। আর এখানে রয়েছে মা লক্ষ্মী। আর আজকে থেকে পিতলের রাধাকৃষ্ণর সাথে সাথে পাথরের রাধাকৃষ্ণ পূজিত হবেন। এত অপরূপ সুন্দর তার রূপ দেখে আমি না সত্যি বলতে গেলে মুগ্ধ হয়ে যাচ্ছি। যতবারই ঠাকুর ঘরে আসছি বসে শুধু তাদের রূপ দেখেই মুগ্ধ হচ্ছি। পুজো শুরু হয়েছে প্রায় 11টা, তারপরে এতটা সময় লাগলো সমস্ত কিছু শেষ হতে। এখন বাজছে প্রায় বিকেল 4:30। এখানে দেখো গোপাল আছে, রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হলো, ছোট গোপাল। তো এরপর এখন প্রসাদ খাবো। আর নিচে তো রান্নাবান্না হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রাত্রিবেলা যে সমস্ত নিমন্ত্রিত অতিথিরা আসছেন তাদের জন্য রান্নার ঠাকুরকে দিয়ে নিচে রান্না করানো হচ্ছিল। আর এখানে দেখো তখন রান্না হচ্ছিল পোলাও। তো ভেবেছিলাম যখন রান্না হবে তখন এসে কিছু ভিডিও আমি করে নিয়ে যাব, কিন্তু যেহেতু ঠাকুর ঘরে ছিলাম তাই আর বেশি ব্লগ এখানে নিচে বানাতে পারিনি। আর উপরে এখন চলে এসেছি, রান্নাবান্না সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। এখানে রয়েছে বাসন্তী পোলাও, রয়েছে চাটনি, আমের চাটনি করেছে কাজু কিশমিশ দিয়ে। আর এখানে রয়েছে কাশ্মীরি আলুর দম। দেখে একটু স্পাইসি মনে হচ্ছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। এত সুন্দর রান্না করে রান্নার ঠাকুর, মানে আমাদের বাড়ি যে কোনো অনুষ্ঠান ওনাকে দিয়ে করানো হয়। আর এখানে দেখো রয়েছে পায়েস।
তো প্রত্যেকটা খাবারই কিন্তু রান্না ঠাকুর খুব ভালো বানিয়েছিলেন, মানে কাকু ভীষণই ভালো রান্না করেন। আর এখন সন্ধেবেলা ভাই আর টুটু কাকু দুজনে মিলে বসে এখানে ফয়েলের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউট করছে। কিছু প্রসাদ এখান থেকে পার্সেল যাবে তার জন্য। আর এখন আমি উপরে বসে আছি, আমিও ওদের সাথে ভাবছিলাম হাতে হাত লাগাবো। তো যাই হোক, আর এখন কীর্তনের দলও চলে এসেছে, এখানে আজকে কীর্তনও দেওয়া হয়েছে। অল্প করে তোমাদেরকেও কীর্তন শুনিয়ে দিলাম। আজকে কীর্তনটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, আর আমি বসে বেশ কিছুটা সময় কীর্তনই শুনছিলাম। তারপর আস্তে আস্তে আত্মীয় স্বজন সবাই আসাও শুরু করে দিয়েছে। এখানে মাসি আছে, মামি আছে, এই ঘরে দিদা আছে, অনেকে এসেছে, কিন্তু আমি সেইভাবে না সবার সাথে ব্লগ করতেই পারিনি। যেটা হয় অনেক দিন পর সবাই আসলে কথা বলতে বলতে সময় কেটে যায়। আর এখানে দেখো আমি আমার প্রসাদের প্লেটটাও নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া শুরু করে দিয়ে এবার তাহলে। তো পুজো শেষ হয়ে গেছে, কীর্তনের দলও চলে গেল, আর বাকি যারা অতিথিরা এসেছিল তারা সবাই প্রসাদ নিয়ে চলে গেছে। তো মাঝে খুব বেশি আর কি ভিড় হয়ে গেছিলো, সবাই এসেছিল, সবার সাথে কথা বলতে বলতে সেরকম আর কিছু ব্লগ আমি বানাতেই পারিনি। আসলে যেহেতু অনেক দিন পর আমি এখানে এসেছি, আর প্রায় 8 মাস পর সবার সাথে আমার আজকে দেখা হয়েছে, তো ওইসব করতে করতে আর ব্লগ করার কথা মাথা থেকেই বেরিয়ে গেছে। যাই হোক, চেষ্টা করলাম আজকে বাড়ির পুজোর ব্লগটা ভালো করে বানানোর, জানি না কতটা ভালো বানাতে পেরেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আজকে আমাদের বিগ্রহকে সাজানো হয়েছে, কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করবো আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো পরের আবার একটা নতুন খুব ভালো ব্লগে সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।